একটা সিম্পল কোয়েশ্চেন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এই একটা প্রশ্নেই কেন মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়? ওয়ান সিম্পল কোয়েশ্চেন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। Why does your mind go completely blank? আর সবচেয়ে ফানি কি জানো, মাথার ভেতরে সব রেডি থাকে কিন্তু মুখ খুললেই কিছুই বের হয় না। অ্যান্ড দ্য ফানিয়েস্ট পার্ট, এভরিথিং ইজ রেডি ইন ইয়োর হেড, বাট ওয়েন ইউ ওপেন ইয়োর মাউথ, নাথিং কামস আউট। একদম ঠিক। তুমি ভাবো আমি তো পারি, কিন্তু রিয়েল সিচুয়েশনে এসে কনফিডেন্স জিরো হয়ে যায়। এক্স্যাক্টলি, ইউ থিঙ্ক I can do this, but in a real situation, your confidence drops to zero. আর আজকের এই পডকাস্ট শুনে তুমি এটা চেঞ্জ করতে পারবে। অ্যান্ড আফটার লিসেনিং টু দিস পডকাস্ট, ইউ উইল বি এবল টু চেঞ্জ দ্যাট। আজ আমরা তোমাকে স্টেপ বাই স্টেপ শেখাবো কিভাবে নিজের সম্পর্কে ইংরেজিতে সহজে কথা বলতে হয়। Today we will teach you step by step how to talk about yourself in English easily. আর শুধু শেখাবো না, রিয়েল লাইফ এক্সাম্পল, প্র্যাকটিস, রেপিটিশন সব থাকবে। অ্যান্ড নট জাস্ট টিচ, দেয়ার উইল বি রিয়েল লাইফ এক্সাম্পলস, প্র্যাকটিস অ্যান্ড রেপিটিশন। তাই পুরো এপিসোড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তুমি নিজেই নিজের ইন্ট্রোডাকশন কনফিডেন্টলি বলতে পারবে। So don't skip this episode, because by the end, you will be able to introduce yourself confidently. আর ছোট্ট একটা হেল্প চাই। ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড উই হ্যাভ আ স্মল রিকোয়েস্ট, ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্টে লিখবে তুমি কোথা থেকে শুনছো আর তোমার নাম কি। And write in the comments where you are listening from and what your name is. এতে তোমার ইংলিশ প্র্যাকটিস হবে আর আমাদেরও ভালো লাগবে। দিস উইল হেল্প ইউর ইংলিশ প্র্যাকটিস অ্যান্ড ইট উইল মেক আস হ্যাপি টু। ঠিক আছে, শুরু করি একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দিয়ে। ওকে, লেটস স্টার্ট উইথ সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট। কেন নিজের সম্পর্কে কথা বলা এত ইম্পর্ট্যান্ট? Why is talking about yourself so important? কারণ তুমি যেখানে যাবে, নিউ ফ্রেন্ড, ইন্টারভিউ, ক্লাস, অনলাইন মিটিং, সবাই প্রথমেই এটা জিজ্ঞেস করবে। বিকজ হোয়ার এভার ইউ গো, নিউ ফ্রেন্ড, ইন্টারভিউ, ক্লাস, অনলাইন মিটিং, এভরিওয়ান আস্কস দিস ফার্স্ট। আর তুমি যদি এখানে আটকে যাও, পুরো কনভারসেশন অকওয়ার্ড হয়ে যায়। And if you get stuck here, the whole conversation becomes awkward. তাই আজ আমরা একটা সিম্পল ফর্মুলা বানাবো, যেটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবে। সো টুডে উই উইল বিল্ড আ সিম্পল ফর্মুলা দ্যাট ইউ ক্যান ইউজ এভরিওয়্যার। শুরু করি গ্রিটিং দিয়ে, মানে প্রথম কথা। লেটস স্টার্ট উইথ গ্রিটিং, ইয়োর ফার্স্ট ওয়ার্ডস। সিম্পল রাখো, যেমন হাই, আমি ঈশিতা। হাই, আই এম ঈশিতা। অথবা হ্যালো, আমার নাম অর্ণব। হ্যালো, মাই নেম ইজ অর্ণব। খুব কমপ্লিকেটেড করার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু মেক ইট কমপ্লিকেটেড। এবার তুমি বলো, রিপিট করো। নাও ইউ সে ইট, রিপিট। আমি বলছি হাই, আমি ঈশিতা। হাই, আই এম ঈশিতা। তুমি বলো তোমার নাম দিয়ে। ইউ সে ইট উইথ ইয়োর নেম। দারুণ। এখন নেক্সট স্টেপ, তুমি কোথা থেকে এসেছো? গ্রেট, নাও নেক্সট স্টেপ, ওয়্যার ইউ আর ফ্রম। যেমন আমি কলকাতা থেকে এসেছি, আই এম ফ্রম কলকাতা। অথবা আমি ভারতের একজন, আই এম ফ্রম ইন্ডিয়া। আর যদি সিটি প্লাস কান্ট্রি বলতে চাও, আমি কলকাতা, ভারত থেকে এসেছি, আই এম ফ্রম কলকাতা, ইন্ডিয়া। এবার তুমি বলো। নাও ইউ সে ইট। এখন একটু অ্যাডভান্স করি নয়, লেটস গো আ লিটল অ্যাডভান্সড। যদি তুমি এখন অন্য জায়গায় থাকো, ইফ ইউ লিভ সামওয়্যার এলস নাও, তাহলে বলো আমি কলকাতা থেকে এসেছি কিন্তু এখন দিল্লিতে থাকি, আই এম ফ্রম কলকাতা বাট নাও আই লিভ ইন দিল্লি। খুব সিম্পল স্ট্রাকচার। এবার সবচেয়ে কমন কোয়েশ্চেন। নাও দ্য মোস্ট কমন কোয়েশ্চেন।
তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? যেমন আমি একজন স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। অথবা আমি একজন টিচার হিসেবে কাজ করি, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার। আরও ইজি করতে চাইলে আমি পড়াশোনা করি, আই স্টাডি। ভুল হলেও সমস্যা নেই, সিম্পল বলো। ইভেন ইফ ইটস রং, নো প্রবলেম, কিপ ইট সিম্পল। এবার একটা ছোট প্র্যাকটিস করি। নাও লেটস ডু আ স্মল প্র্যাকটিস। আমি বলছি পুরোটা, তুমি শুধু শুনো। আই উইল সে দ্য ফুল ইন্ট্রোডাকশন, ইউ জাস্ট লিসেন। হাই, আমি অর্ণব। আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন স্টুডেন্ট। হাই, আই এম অর্ণব। আই এম ফ্রম কলকাতা। আই এম আ স্টুডেন্ট। দেখলে? খুব ইজি। সি, ভেরি ইজি। এবার তুমি রিপিট করো। নাও ইউ রিপিট। হাই, আমি। হাই, আই এম। আমি থেকে এসেছি, আই এম ফ্রম। আমি একজন। আই মা। দেখছো, তুমি অলরেডি ইংলিশে নিজের সম্পর্কে বলতে পারছো। সি, ইউ ক্যান অলরেডি টক অ্যাবাউট ইয়োর সেলফ ইন ইংলিশ। দারুণ, কিন্তু এখানেই শেষ না, এখন আসল ফান শুরু। গ্রেট, বাট দিস ইজ নট দি এন্ড। নাও দ্য রিয়েল ফান বিগিনস। কারণ এখন আমরা যোগ করব পার্সোনালিটি, ডেইলি লাইফ আর হবিজ। বিকজ নাও উই উইল অ্যাড পার্সোনালিটি, ডেইলি লাইফ অ্যান্ড হবিজ। আর তখন তোমার ইন্ট্রোডাকশন একদম পাওয়ারফুল হয়ে যাবে। অ্যান্ড দেন ইয়োর ইন্ট্রোডাকশন উইল বিকাম পাওয়ারফুল। একটু আগেই আমরা বেসিক ইন্ট্রোডাকশন শিখলাম, এখন সেটাকে ইন্টারেস্টিং বানাবো। উই জাস্ট লার্ন দ্য বেসিক ইন্ট্রোডাকশন, নাও উই উইল মেক ইট মোর ইন্টারেস্টিং। মানে এখন তুমি শুধু আমি স্টুডেন্ট বলবে না, তুমি একটু পার্সোনালিটি দেখাবে। দ্যাট মিন্স ইউ ওন্ট জাস্ট সে আই এম আ স্টুডেন্ট, ইউ উইল শো সাম পার্সোনালিটি। চলো শুরু করি হবিজ দিয়ে। লেটস স্টার্ট উইথ হবিজ। তুমি বলতে পারো, আমার ফ্রি টাইমে আমি গান শুনতে ভালোবাসি। ইন মাই ফ্রি টাইম আই লাইক লিসেনিং টু মিউজিক। অথবা আমি সিনেমা দেখতে পছন্দ করি, আই লাইক ওয়াচিং মুভিজ। আরেকটু স্টাইলিশ করে বলতে চাইলে আমি মিউজিকের বড় ফ্যান, আই এম আ বিগ ফ্যান অফ মিউজিক। সিম্পল সেন্টেন্স, কিন্তু শুনতে কুল লাগে। সিম্পল সেন্টেন্স, বাট ইট সাউন্ডস কুল। এবার তুমি বলো, নাও ইউ সে ইট। আমার ফ্রি টাইমে আমি করতে ভালোবাসি। ইন মাই ফ্রি টাইম আই লাইক। রিপিট করো, রিপিট ইট। দারুণ, এখন একটু রিয়েল লাইফ অ্যাড করি। গ্রেট, নাও লেটস অ্যাড সাম রিয়েল লাইফ। মানুষ অনেক সময় জিজ্ঞেস করে তোমার দিন কেমন কাটে। পিপল অফেন আস্ক, হোয়াট ডাজ ইউর ডে লুক লাইক? তুমি সিম্পলভাবে বলতে পারো, আমি সকালে উঠি, তারপর পড়াশোনা করি। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, দেন আই স্টাডি। অথবা আমি সকালে কাজ করি আর সন্ধ্যায় ইংলিশ প্র্যাকটিস করি। আই ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং আই প্র্যাকটিস ইংলিশ। এখানে পারফেক্ট গ্রামার দরকার নেই, ক্লিয়ার হলেই ইনাফ। ইউ ডোন্ট নিড পারফেক্ট গ্রামার, ক্লিয়ার ইজ এনাফ। এবার পার্সোনালিটি। নাও পার্সোনালিটি। অনেক সময় মানুষ জিজ্ঞেস করে, তুমি কেমন মানুষ? পিপল অফেন আস্ক, হোয়াট কাইন্ড অফ পার্সন আর ইউ? তুমি বলতে পারো, আমি একটু লাজুক, কিন্তু কমফোর্টেবল হলে বেশি কথা বলি। আই এম আ বিট শাই, বাট আই টক মোর হোয়েন আই ফিল কমফোর্টেবল। অথবা আমি ফ্রেন্ডলি আর হেল্পফুল। আই এম ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। আরেকটা পাওয়ারফুল লাইন মানুষ বলে, আমি হার্ড ওয়ার্কিং। পিপল সে আই এম হার্ড ওয়ার্কিং। এই ধরনের সেন্টেন্স তোমাকে কনফিডেন্ট শোনায়। দিস সেন্টেন্সেস মেক ইউ সাউন্ড কনফিডেন্ট। এবার লাইকস আর ডিসলাইকস অ্যাড করি। নাও লেটস অ্যাড লাইকস অ্যান্ড ডিসলাইকস। যেমন আমি কফি ভালোবাসি, কিন্তু সকালে তাড়াতাড়ি উঠতে পছন্দ করি না। আই লাভ কফি, বাট আই ডোন্ট লাইক ওয়েকিং আপ আর্লি।
এটা অনেকের রিয়েল লাইফ। দ্যাটস রিয়েল লাইফ ফর মেনি পিপল। অথবা আমি ট্রাভেলিং ভালোবাসি কিন্তু লং জার্নি পছন্দ করি না। আই লাভ ট্রাভেলিং বাট আই ডোন্ট লাইক লং জার্নিজ। এবার আমরা সবগুলো একটু কম্বাইন করি। নাও লেটস কম্বাইন এভরিথিং। আমি বলছি, তুমি শুধু শুনো। আই উইল সে ইট, ইউ জাস্ট লিসেন। হাই, আমি অর্ণব। আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন স্টুডেন্ট। আমার ফ্রি টাইমে আমি গান শুনতে ভালোবাসি। আমি একটু লাজুক, কিন্তু কমফোর্টেবল হলে বেশি কথা বলি। হাই, আই এম অর্ণব। আই এম ফ্রম কলকাতা। আই এম আ স্টুডেন্ট। ইন মাই ফ্রি টাইম আই লাইক লিসেনিং টু মিউজিক। আই এম আ বিট শাই, বাট আই টক মোর হোয়েন আই ফিল কমফোর্টেবল। এবার তুমি বলো। নাও ইউ সে ইট। ভুল হলে চিন্তা করো না। ডোন্ট ওয়ারি ইফ ইউ মেক মিস্টেকস। হাই, আমি। হাই, আইম। আমি থেকে এসেছি। আই এম ফ্রম। আমি একজন। আইম আ। আমার ফ্রি টাইমে আমি। ইন মাই ফ্রি টাইম আই লাইক। আমি ধরনের মানুষ। আইম আ পার্সন। দেখো, তুমি অলরেডি একটা ফুল ইন্ট্রোডাকশন বানিয়ে ফেলেছ। সি, ইউভ অলরেডি ক্রিয়েটেড আ ফুল ইন্ট্রোডাকশন। একদম ঠিক। আর প্র্যাকটিস করলে এটা অটোম্যাটিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, অ্যান্ড উইথ প্র্যাকটিস ইট উইল বিকাম অটোম্যাটিক। কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এখনও বাকি। বাট ওয়ান ইম্পর্টেন্ট পার্ট ইজ স্টিল লেফট। ফিউচার প্ল্যানস মানে তুমি সামনে কি করতে চাও। ফিউচার প্ল্যানস, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার। তুমি বলতে পারো, ভবিষ্যতে আমি ভালো ইংলিশ বলতে চাই। ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওয়েল। অথবা আমার গোল হল ভালো জব পাওয়া। মাই গোল ইজ টু গেট আ গুড জব। এই একটা লাইন তোমার ইন্ট্রোডাকশনকে নেক্সট লেভেলে নিয়ে যায়। দিস ওয়ান লাইন টেক্স ইউর ইন্ট্রোডাকশন টু দ্য নেক্সট লেভেল। এতক্ষণে তুমি অনেকগুলো পার্ট শিখে গেছো। এখন সময় এগুলো একসাথে ব্যবহার করার। বাই নাও ইউভ লার্নড মেনি পার্টস। নাও ইটস টাইম টু ইউজ দেম টুগেদার। হ্যাঁ, এখন আমরা ফুল ইন্ট্রোডাকশন বলবো। রিয়েল এক্সাম্পল। ইয়েস, নাও উই উইল সে আ ফুল ইন্ট্রোডাকশন, আ রিয়েল এক্সাম্পল। আমি আগে বলছি, তুমি শুধু শুনো। আই উইল গো ফার্স্ট, ইউ জাস্ট লিসেন। আমি ঈশিতা। আমি কলকাতা থেকে এসেছি এবং এখানেই থাকি। আমি একজন স্টুডেন্ট। আমার ফ্রি টাইমে আমি বই পড়তে আর গান শুনতে ভালোবাসি। আমি ফ্রেন্ডলি এবং কাম ধরনের মানুষ, কিন্তু নতুন মানুষের সাথে একটু লাজুক থাকি। আমার গোল হল কনফিডেন্টলি ইংলিশ বলা এবং ভবিষ্যতে ভালো ক্যারিয়ার তৈরি করা। মাই নেম ইজ ঈশিতা। আই এম ফ্রম কলকাতা অ্যান্ড আই লিভ হিয়ার। আই এম আ স্টুডেন্ট। ইন মাই ফ্রি টাইম আই লাইক রিডিং বুকস অ্যান্ড লিসনিং টু মিউজিক। আই এম আ ফ্রেন্ডলি অ্যান্ড কাম পারসন, but I'm a bit shy with new people. My goal is to speak English confidently and build a good career in the future. দারুণ, খুব ন্যাচারাল লাগছে। গ্রেট, ইট সাউন্ডস ভেরি ন্যাচারাল। এখন তুমি বলো। Now you go. আমি অর্ণব। আমি কলকাতা থেকে এসেছি, কিন্তু এখন অন্য জায়গায় থাকি। আমি একজন টিচার হিসাবে কাজ করি। আমার ফ্রি টাইমে আমি মুভি দেখতে আর জিম করতে ভালোবাসি। আমি হার্ডওয়ার্কিং এবং ফ্রেন্ডলি। মানুষ বলে আমি সহজে কথা বলতে পারি। ভবিষ্যতে আমি আরও ইমপ্রুভ করতে চাই এবং নতুন নতুন স্কিল শিখতে চাই। মাই নেম ইজ অর্ণব। আই এম ফ্রম কলকাতা, বাট নাও আই লিভ ইন অ্যানাদার প্লেস। আই ওয়ার্ক অ্যাজ আ টিচার। ইন মাই ফ্রি টাইম আই লাইক ওয়াচিং মুভিজ অ্যান্ড গোয়িং টু দ্য জিম। I am hardworking and friendly. People say I am easy to talk to. In the future, I want to improve more and learn new skills. দেখলে, এটা কিন্তু কোনো টাফ ইংলিশ না। সি, দিস ইজ নট টাফ ইংলিশ। সিম্পল সেন্টেন্স, কিন্তু ফুল ক্লিয়ার ইন্ট্রোডাকশন। এবার তোমার টার্ন। নাও ইটস ইয়োর টার্ন। ভয় পেও না,
স্লোলি বলো। ডোন্ট বি অ্যাফ্রেড, সে ইট স্লোলি। আমি আইএম আমি থেকে এসেছি। আই এম ফ্রম। আমি একজন আইএম আমার ফ্রি টাইমে আমি, ইন মাই ফ্রি টাইম আই লাইক। আমি ধরনের মানুষ আইএম আ পার্সন আমার গোল হলো, মাই গোল ইজ। হয়ে গেল তুমি নিজের ইন্ট্রোডাকশন ইংরেজিতে বলে ফেললে ডান ইউ জাস্ট ইন্ট্রোডিউসড ইয়োর সেলফ ইন ইংলিশ আর তুমি ভাবছিলে তুমি পারো না, অ্যান্ড ইউ থট ইউ কুডন্ট ডু ইট। চল ছোট করে রিক্যাপ করি লেটস ডু আ কুইক রিক্যাপ প্রথমে গ্রিটিং। ফার্স্ট গ্রিটিং। তারপর নাম দেন ইয়োর নেম তারপর তুমি কোথা থেকে এসেছো, দেন হোয়ার ইউ আর ফ্রম। তারপর তুমি কি করো দেন হোয়াট ইউ ডু তারপর হবিজ, দেন হবিজ। তারপর পার্সোনালিটি দেন পার্সোনালিটি শেষে ফিউচার গোল, ফাইনালি ইয়োর ফিউচার গোল। এই 6টা স্টেপ মনে রাখলে তুমি যে কোনো জায়গায় কনফিডেন্টলি ইন্ট্রোডিউস করতে পারবে ইফ ইউ রিমেম্বার দিস 6 স্টেপস ইউ ক্যান ইন্ট্রোডিউস ইয়োর সেলফ কনফিডেন্টলি এনিওয়্যার এখন একটা ফান চ্যালেঞ্জ। নাও আ ফান চ্যালেঞ্জ। কমেন্টে লিখে দাও তোমার নাম তুমি কোথা থেকে আর তোমার একটা হবি রাইট ইন দ্য কমেন্টস ইয়োর নেম ওয়ে ইউ আর ফ্রম অ্যান্ড ওয়ান হবি ছোট হলেও লিখো, প্র্যাকটিস হলেই ইমপ্রুভমেন্ট। ইভেন ইফ ইটস স্মল, রাইট ইট। প্র্যাকটিস ব্রিংস ইমপ্রুভমেন্ট। আর যদি এই এপিসোড তোমার কাজে লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অ্যান্ড ইফ দিস এপিসোড হেল্পড ইউ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমার মতো লার্নারদের জন্যই আমরা এই কন্টেন্ট বানাই। উই মেক দিস কন্টেন্ট ফর লার্নার্স লাইক ইউ। তুমি আজ সময় নষ্ট করনি তুমি নিজের ইমপ্রুভমেন্টে ইনভেস্ট করেছ ইউ ডেন্ট ওয়েস্ট ইয়োর টাইম টুডে ইউ ইনভেস্টেড ইন ইয়োর ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস করতে থাকো আর নিজেকে নিয়ে ইংরেজিতে কথা বলতে থাকো। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ টকিং অ্যাবাউট ইয়োর সেলফ ইন ইংলিশ। আমরা আবার পরের এপিসোডে দেখা করব উই উইল মিট অ্যাগেন ইন দ্য নেক্সট এপিসোড বাই বাই, টেক কেয়ার।